নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে রাহুর দ্বিতীয় ঘরে অবস্থান। এর আগে একটি পর্ব দিয়েছি প্রথম ঘরে অবস্থান নিয়ে, রাশির উপর অবস্থান, লগ্নে অবস্থান নিয়ে। আজকে বলবো রাশির বা লগ্নের দ্বিতীয় ঘর, যেটা পড়ে যাচ্ছে কুম্ভ রাশি। তো দ্বিতীয় ঘরে রাহুর অবস্থানে কীরকম প্রভাব দিবে মকর রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নাই। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবং রাহুকে নিয়ে বলা শুরু করেছি, এটা একদম 12টি রাশি, 12টি ঘরেই যে কীরকম প্রভাব দেবে সেটাও বলবে, এবং অন্যান্য গ্রহর সিরিজ এরপর রেগুলার থাকবে প্রত্যেক দিনই। মানে এটা শেষ হবে তো অন্য একটা গ্রহকে নিয়ে শুরু করবো কীরকম প্রভাব দিবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। রাহু কি? রাহু হচ্ছে কি একটি ছায়া গ্রহ। ছায়া গ্রহের স্বভাবই হচ্ছে যে রাশিতে বসবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে, যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে, আর যে গ্রহের সঙ্গে থাকবে সেই গ্রহকে প্রভাবিত করে দিবে, যেহেতু ছায়া গ্রহ। কিন্তু রাহু হচ্ছে পাপী গ্রহ, পাপ গ্রহের শ্রেণীতে নাম্বার 1। শনি ফেল রাহুর কাছে। রাহু যেরকম ভিখারিকে রাজা করে, তো রাজাকেও কিন্তু ভিখারি করে দেয়। রাহুর কিন্তু জিনিসটা খুব বাজে কি, যে যদি কিছু দেয় তো সেটাকে আবার ছিনিয়েও নিতেও মানে সেই জিনিসটা থাকে না। কিন্তু শনির দেওয়া রাহু দেওয়ার মধ্যে পার্থক্য থাকে। তো রাহু যেটা দিবে সেটা পরবর্তীতে আবার নিয়েও নিবে, এরকম অবস্থা করে ফেলে। আর যদি শনি যদি দেয়, কিন্তু সেটা সহজে নেয় না। শনির দেওয়াটা অন্যরকম হয়ে যায়। শনির দেওয়াটাই কি, যে কর্মের ফল, পুরস্কার। শনি কখন তার জিনিস রিটার্ন নেবে? যখন দেখবে যে তার জিনিসের অপব্যবহার হচ্ছে, তো সেই জিনিসগুলো নিয়ে নেয়। যখন মহাদশা অন্তর্দশা পড়ে, তখন কিন্তু সেই জিনিসগুলো একদম উঠিয়ে নিয়ে নেয়। তো রাহু ছায়া গ্রহ, রাহু পাপী গ্রহ। এ যতই ভালো অবস্থাতে থাকুক, এ কিছু না কিছু পাপ প্রভাব দিবে, এরকম কিন্তু থাকে। এবং সমাজে কিন্তু আমাদের মধ্যেও এরকম বহু ব্যক্তি রয়েছে, যেটা একটা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, যে বহু টাকা পয়সার মালিক কিন্তু হাতের দোষ রয়েছে। যে বাড়িতে নিমন্ত্রণ করলাম, খাবার টাবার খেলো, আবার পকেটে করে একটা চামচও নিয়ে চলে গেল, কিন্তু তার অভাব নাই। এরকম জিনিসটা, যে যতই ভালো পরিষ্কার অবস্থাতে থাকুক, যেরকম কয়লা যতই ধোয়া যাক, ও কালো কালোই থাকবে। আর জ্বালালে কিন্তু সেই আগুন হয়, সেই আগুন দিয়ে আবার কিন্তু অনেক কাজও সম্পন্ন হয়। তো সেরকম রাহু হচ্ছে কি অ্যাম্বিশন। রাহু স্বপ্ন দেখাবে, ভ্রম তৈরি করবে মনের মধ্যে। এমন এমন স্বপ্ন দেখাবে যে স্বপ্নকে সত্যি করার জন্যই বোধহয় আমি জন্ম নিচ্ছি, এরকম হয়ে যাবে। আর যদি কেউ সেই স্বপ্নকে নিজের দিকে লাগিয়ে নেয়, যে আমাকে ভালো গবেষক হতে হবে, আমাকে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, তো সেই স্বপ্নর পিছনে ছুটেও কিন্তু মানুষ সেই জায়গাতে পৌঁছে দেয়। রাহু কিন্তু যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, তখন কিন্তু এগুলো ভালো জিনিস করিয়ে দেয়। তা আজকে যে বিশেষ আলোচনা করব রাহুকে নিয়ে, রাহুকে সবার প্রথম দেখতে হবে যে দুই ভাগে কিন্তু ভাগ করা হবে, যে ভালো দিক কী রয়েছে, খারাপ দিক কী রয়েছে। ভালো দিক বলতে যে রাহু ভালো অবস্থায় রয়েছে, রাহুর উপর শুভ গ্রহের দৃষ্টি পড়ছে, যে গুরুর দৃষ্টি পড়ছে। দেখালো যে রাহুকে গুরুও দেখছে, আবার যে ঘরে, যে কুম্ভ রাশি, এটা তো শনির রাশি, শনিকেও দেবগুরু বৃহস্পতি দেখছে। তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এবার যে নক্ষত্রগুলো পাচ্ছে কুম্ভ রাশিতে, যেমন ধনিষ্ঠা পাচ্ছে মঙ্গলের নক্ষত্র, তারপরে যাচ্ছে কি শতবিশা রাহু, তারপরে যাচ্ছে পূর্বা ভাদ্রপদ গুরু নক্ষত্র। এই 3টি নক্ষত্রের যে প্রভাব, সেই প্রভাবও কিন্তু ওই যে বললাম, যদি ভালো অবস্থায় থাকে তো ভালো ফল, খারাপ যদি অবস্থায় থাকে তো খারাপ ফল দিয়ে দেবে। হ্যাঁ, দ্বিতীয় ঘরে রাহু সবসময় বিদেশ যাত্রা করায়। মানে বিদেশের সাথে সম্পর্কে কাজকর্ম বিশেষ উন্নতি দিয়ে দেয়। ধনসম্পত্তি জায়গাটা যথেষ্ট বৃদ্ধি করায়। খারাপ অবস্থানে বহু রকম সমস্যা তৈরি করে, তার দৃষ্টি প্রভাবগুলো তো অন্যরকম। ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকে, অষ্টম ঘরে দৃষ্টি থাকে, কর্মের ঘরে দৃষ্টি থাকে, এবং যার জন্য কিন্তু প্রভাবিত হয় জীবনে। তো যাই হোক, যে দিক থেকে ভালো জিনিসগুলো সেগুলো সবার প্রথমে উল্লেখ করব, যে এই যে ধনিষ্ঠা নক্ষত্রে যখন ছিল এর আগে মকর রাশিতে, এবার সেই ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে আসলে রাহু কীরকম প্রভাব দিবে। তো ধনিষ্ঠা নক্ষত্রে, এই নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র, তো মঙ্গলের নক্ষত্রে যখন আসবে বা অবস্থান করছে, তাদের কিন্তু মানে অর্থের জায়গাটা যথেষ্ট ভালো করে। মানে আর্থিক জায়গাটা বিভিন্ন নতুন নতুন উপায় দেয়, যেইভাবে আর্থিক জায়গাটা মজবুত করার সুযোগ দেয়, এই জিনিসটা থাকছে। আর রাহু মানেই প্রযুক্তি বিজ্ঞান, রাহু মানেই বিদেশ, রাহু মানেই মডার্ন টেকনোলজি, এগুলো জিনিস বোঝায়। তো এগুলোর সাথে যারা যুক্ত থাকে তাদের আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত করে, যদি রাহুর অবস্থান ভালো হয়ে যায়।
এবং দ্বিতীয় ঘরটা হচ্ছে কি বাণীর ঘর, মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। তো কথাবার্তার দিক থেকেও কিন্তু একটা প্রভাবশালী মনোভাব, কর্তৃত্বপূর্ণ আচরণ, লিডার কোয়ালিটি, এগুলো কিন্তু নিয়ে আসে এবং সহজে কিন্তু মানুষকে প্রভাবিত করে দেয়। কারণ মঙ্গলের ঊর্জা আর রাহুর কিন্তু কি ভ্রম জিনিসটা তৈরি করে দেবে। তো বাণীর দিকে চলে আসলে কি হবে, সহজে প্রভাবিত করতে পারবে সামনে থাকা ব্যক্তিকে। আর্থিক উন্নতি, বড় সুযোগ এদের কিন্তু জীবনে থাকে। আবার রাহু কি ঊর্জা, রাহু বলছি মঙ্গল তো ঊর্জা, সাহস, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করে। অর্থাৎ কোনো সাহসী সিদ্ধান্ত যেটা কেউ নিতে পারবে না, কিন্তু এই রাহুর এই মঙ্গলের নক্ষত্রে দ্বিতীয় ঘরে অবস্থান এই সিদ্ধান্ত নিয়ে ফেলবে, কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে, সাহসী সিদ্ধান্ত, এই জিনিসগুলো তৈরি করে। সামাজিক পরিচিতি বৃদ্ধি করে দেয়। আর মঙ্গল সেনাপতি তো মাসল, তো দেহের গঠন, তো পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার, তো যারা আবার খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এই সমস্ত কাজ সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই রাহুর অবস্থান যথেষ্ট ভালো। তবে রাহু এখানটাতে শুভ জিনিস, মানে শুভ দিকটা কি, যে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক তো ভালো। এবার এখান থেকে আরও একটি জিনিস উঠে আসে, সেটা হচ্ছে কি যে চট করে এদের গলানো খুব মুশকিল হয় যদি রাহু খুব ভালো অবস্থায় থাকে। যেটা হয় না যে একসাথে কোনো মিটিং করছি বা কোনো খাবার টেবিলে কোনো কিছু আলোচনা করছি, যে আপনি আমার এই কাজটা করিয়ে দেন, ভালো মন্দ খাবার দাবার দিল, পটিয়ে ফেললাম, তো এই খাবার টেবিলে পর্যন্ত হ্যাঁ হ্যাঁ করবো, তারপর কিন্তু ভুলে যাই, করতে চাই না। তো এই জিনিসটাও কিন্তু বুঝাই রাহুর এই মঙ্গলের এই ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান দ্বিতীয় ঘরে, যে যা আলোচনা হবে খাবার টেবিলে তারপরে উঠে গেলে কিন্তু ভুলে যায়। তো এটাও একটা ভালো দিক, বুঝতে পারে যে আমাকে খাবার খাইয়ে পটানোর চেষ্টা করছে, এই জিনিসগুলো বুঝে। এবার রাহু যদি খারাপ থাকে তাহলে কীরকম প্রভাব দিবে, যে কারো জন্মগোষ্ঠীতে ধনিষ্ঠাতে খারাপ হয়ে বসে রয়েছে রাহুর অবস্থান খারাপ, পাপী গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে গেছে, তখন কি হবে, যে মানে অনেক দিক থেকে আবার খারাপ জিনিসও নিয়ে চলে আসবে। যেমন নিজের ভুল ডিসিশনের জন্য অর্থকড়ি নষ্ট করে দেবে, অপ্রয়োজনীয় খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে, পরিবারের যে আত্মীয় স্বজন বা পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের সাথে অযথা তর্ক বিতর্ক, ভুল বুঝাবুঝি, গণ্ডগোল, অশান্তি, এগুলো তৈরি করে দেবে, যার জন্য সমাজের শত্রু জিনিসটা যথেষ্ট বৃদ্ধি করাবে। এবং এমন লোভ ধরাবে যে ওইখানটাতে গেলেই টাকা পয়সা যদি দিই তাহলে ওখান থেকে বিশেষভাবে টাকা পয়সা আবার ফেরত পাওয়ার যোগ থাকবে, এরকম জিনিসটা তৈরি করে দেয়, লোভ ধরিয়ে দেবে। কিন্তু সেখানে যে ভুল সেটা বুঝতে পারে না, ঝুঁকিপূর্ণ কোথাও ইনভেস্ট করে ফেলে, যার জন্য কিন্তু পরবর্তীতে অসুবিধায় পড়ে, ক্ষতির সম্ভাবনা হয়ে যায়। বিশেষ করে নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থকড়ি নষ্ট করে এবং ঋণী হয়ে যায়, ঋণ পরিশোধ করতে করতে জীবন শেষ। রাহুর খারাপ অবস্থানে সম্পর্কের জায়গাটা উঠে আসে, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ করে দেয়, জায়গা জমি সংক্রান্ত গণ্ডগোল বিবাদ করে দেয়, কর্মক্ষেত্রে আবার পরিবর্তন করিয়ে দেয়, যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা ভালো হয় না, জীবনে ভুল সিদ্ধান্ত নেয় এবং ভুল লোককে বিশ্বাস করে এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা জিনিসটা যথেষ্ট বৃদ্ধি করে দেয়, একগুঁয়ে স্বভাবের করে দেয়, একটুতে অধৈর্য করে দেয়, এগুলো করে দেবে। এইটা হচ্ছে অবস্থান। কোন উপাচার করবে, বজরংবলীকে জটাওয়ালা নারকেল দান করো, মঙ্গলবার করে সিঁদুর দান করো, কাঠকয়লা প্রবাহমান জলে নিক্ষেপ করো। এছাড়া রাহুর বহু উপাচার রয়েছে যেগুলো শর্ট ভিডিওর মাধ্যমে বলে থাকি, তো এগুলো জিনিস করো। তার সাথে সরস্বতী যন্ত্র স্থাপন করো, বাড়িতে সরস্বতী যন্ত্র, সরস্বতী মায়ের বিশেষ আরাধনা করো, তাহলে বিশেষভাবে ফল পাওয়া যাবে। কারণ মা সরস্বতীর কাছে রাহু জব্দ, মাথা নত করে দেয়। তো এই জিনিস করলে বিশেষভাবে উন্নতি। এরপরে বলবো শতভিষা নক্ষত্র, নিজের নক্ষত্রে কীরকম প্রভাব দিবে রাহু। শতভিষা নক্ষত্র হচ্ছে রাহু নিজের নক্ষত্র, যার 4টি চরণে কিন্তু এই কুম্ভ রাশির মধ্যে পড়ে। তো নিজের নক্ষত্রে যখন গ্রহ থাকে এমনিতেই তো বলবান হয়ে যায়। তো এর যে শুভ ফল, মানে এই দ্বিতীয় ঘরে রাহুর যে নিজের নক্ষত্র অবস্থান, কুম্ভ রাশিতে অবস্থান, মকর রাশির ক্ষেত্রে এখানটাতেও কিন্তু অর্থ লাভের জায়গা, নতুন আয়ের উৎস, এগুলো কিন্তু জীবনে থাকে। এবং রাহু মানেই বিদেশ, তো বিদেশ, অনলাইন প্রযুক্তিবিদ্যা, গবেষণা, ডিজিটাল প্ল্যাটফর্ম, এগুলো দিক থেকে ইনকামের রাস্তা দেবে। অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা এবং দূরদর্শিতা তৈরি করে দেয় রাহুর এই শতভিষাতে, মানে এদের পর্যবেক্ষণ করার ক্ষমতাটা না প্রচণ্ড ভালো থাকে।
যে কোনো দিক থেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পায়, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দেয় এবং নিজের কথার মাধ্যমে সামনের থাকা ব্যক্তিদের আকৃষ্ট করে। মানে এখানে তো শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো উঠিয়ে দেয় রাহু। গভীর জ্ঞান, বিশ্লেষণ, গবেষণা এগুলো দিক থেকে কিন্তু বিভৎস জায়গায় নিয়ে যায় রাহু। রাহুকে এখানে তো বুঝতে হবে। শতবিশাতে যখনই দ্বিতীয় ঘরে চলে আসবে, বিশ্লেষণ করার ক্ষমতা, যারা পিএইচডি, মহাকাশ গবেষণা, মডার্ন টেকনোলজি, সফটওয়্যার জনিত বিদ্যা, এমন অবস্থায় যে যিনি প্রফেসর হবেন তো তিনি বইও লিখবেন। মেডিসিন ডিপার্টমেন্টে যে ওষুধ তৈরি করছে, তো ওষুধের গবেষক মানে ওষুধের উপর যারা কাজ করছেন, তো মানে ওষুধও তৈরি করবে, ওষুধের উপর গবেষণাও তৈরি, মানে যে জিনিসটা বুঝাতে যাচ্ছি আমি সেই জিনিস করবে, ওষুধ আবিষ্কার করবে এক কথায় বলতে গেলে। এত বিদ্বান হয়, কিন্তু ফোকাসটা ঠিক মতন করে রাখতে হবে। জীবনে কিছু যদি এরা অ্যাম্বিশন নাই যে আমাকে বড় হতে হবে, সেই স্বপ্নটাও কিন্তু পূরণ করে এবং যে কোনো কম্পিটিশনে নিজেকে এগিয়ে রাখে এবং যে কাজটা করবে সেটা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, নিজের জন্য কিন্তু রাখে না। যে আমার দ্বারা কিছু ভালো কাজ হয়েছে যেটা সমাজের কাজে লাগবে, তার জন্য সেই কাজটা বিতরণ করে দেয়। যে কিছু একটা আবিষ্কার করলো, সমাজকে দিয়ে দিবে। এই শতবিশা নক্ষত্র হিলিং পাওয়ার এদের প্রচণ্ড, মানে এরা এক কথায় বলতে গেলে যে চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ, যেগুলো উচ্চ শিক্ষা, হাই লেভেল, সেই জিনিসগুলোকে বুঝাচ্ছে। খুবই সুন্দর অবস্থান, মান সম্মান নিয়ে চলে আসে এবং এদের মানে কি বলবো, এদেরকে কেউ চিনতে পারে না। এদের নিজের যে প্রতিভা, সেই প্রতিভা কিন্তু গোপনে রাখে এবং একসময় প্রস্ফুটিত হয়ে যায় সমাজে। অপ্রত্যাশিত যেটা কল্পনার বাইরে, সেটাও পেয়ে যায় এই শতবিশাতে দ্বিতীয় ঘরে। মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু জীবনে পেয়ে যায়, মানে খুবই ভালো অবস্থান। গোপন প্রতিভা পেয়ে যায়। আর যদি খারাপ অবস্থান হয়, তবে এদের মধ্যে কিন্তু আরো একটা জিনিস কি, যে মানে বিশ্বাসঘাতকতা জিনিসটাকে কিন্তু পছন্দ করে না। বন্ধু বান্ধবদের সংখ্যা প্রচুর হয়, কিন্তু কোনো বন্ধু যদি বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, ছলচাতুরি করে, তাদের থেকে কিন্তু এরা আবার দূরে সরে যায়। এটাও কিন্তু লক্ষ্য করা যায় এই দ্বিতীয় ঘরে। যে কেউ কথা দিল, কথা রাখলো না, তাহলে হয়ে গেল, কিন্তু বন্ধুত্ব নষ্ট করে দেবে, মিশবেই না ওর সাথে, ওর ধারে পাশে যাবে না। স্মরণ শক্তি প্রবল হয়। এবার রাহুর তো এটা ভালো গুণ বললাম, এবার খারাপ গুণও রয়েছে। তো খারাপ গুণ কি, যে কেউ কিছু যদি আঘাতজনিত কথাবার্তা বলে সেটাকে মনে রেখে দিবে এবং সেটা নিয়ে প্যাচ ধরে নেবে, মন খারাপ করবে যে আমাকে এরকম কথা বললো, এটা বলা উচিত হলো না, কেন বললো, এরকম জিনিস তৈরি করে দেয়। জীবনে আবার অপ্রত্যাশিত খরচা বৃদ্ধি করবে এবং খারাপ সঙ্গের মধ্যে পড়ে যাবে। নেশা, ভাঙ, বদ অভ্যাস, ডেঞ্জার নেশা করে ফেলবে, যেগুলো মানে বলতে বুঝাতে পারছি না, যে এমন বিষাক্ত নেশা, সেই নেশার আসক্তি হয়ে যাওয়া, সেই জিনিস কিন্তু বুঝাই। এবং কথাবার্তার দিক থেকেও ভালো হবে না, যে কথাবার্তা এমন বলবে যে রুক্ষ সূক্ষ্ম, কথাবার্তাতে কোনো মিষ্টতা নাই, যে দেহে লাগবে না, একদম যে হাড়ে লাগবে। মানসিক অস্থিরতা তৈরি করবে এবং অতিরিক্ত দুশ্চিন্তা বাড়িয়ে দেবে। দাঁতের সমস্যা, গলার সমস্যা, মুখের সমস্যা, এগুলো কিন্তু তৈরি করে দেবে। তো যাই হোক, রাহুর কিন্তু এই শতবিশা নক্ষত্রে যা জিনিস বুঝায়, যদি ভালো অবস্থান থাকে, যদি ভালো গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো ফল দিয়ে দেবে। প্রযুক্তি বিজ্ঞান, শিক্ষার জায়গাটাতে আলোড়ন সৃষ্টি করে দিবে, বড় বড় প্রফেসর, বড় বড় ডাক্তার, বড় বড় গবেষক, এগুলো তৈরি করে ফেলে, ভালো অবস্থান করে দেয়। মনের মধ্যে আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করে দেয়। ভ্রম এমন জিনিস তৈরি করে যে সেদিকে ছুটে নিজের স্বপ্নকে পূরণ করিয়ে ফেলে, এত সুন্দর অবস্থান করে দেয়। কিন্তু যে জিনিসগুলো মাইনাস দিকগুলো তুলে ধরলাম, যে কেউ কিছু আঘাতজনিত কথা বললো, তো সেটা শোনা যাবে না, কিন্তু এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে নাও, বলতেই পারে, চামড়ার মুখ, বলতেই পারে, কিন্তু সেগুলোকে ধরে থেকে মন খারাপ করে নিলাম, কেন বলবে, আমি তো এরকম না, সেগুলো করলে চলবে না। মন খারাপ করা চলবে না, নিজের কর্মের দ্বারা নিজের জায়গাটাকে প্রতিষ্ঠিত করে এবং বুঝিয়ে দাও। রাহু কিন্তু সেই অ্যাম্বিশন, সেই জিনিসগুলো তৈরি করে দেয়। নেগেটিভ চিন্তাধারা, এগুলো থেকে দূরে থাকতে হবে। কোন উপাচার? একটাই উপাচার, হনুমান চল্লিশা বজ্রং বাণ বিশেষভাবে পাঠ করো, মঙ্গলবার দিন করে
সিঁদুর দান করো, জটাওয়ালা নারকেল দান করো, আর কাঠকয়লা নিক্ষেপ করো। রাহু যদি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, রাহুর স্বপ্ন আর গুরুর জ্ঞান কীরকম প্রভাব দিবে? তো শুভ দিকগুলো আগে বলি যে এই দিক থেকে বিশেষভাবে রাহু দ্বিতীয় ঘর কি ধন সম্পত্তির ঘর, গুরুর নক্ষত্র অবস্থান পূর্বা ভাদ্রপদ। তো নিজের কষ্টকে কষ্ট মনে করবে না, যে ওইখানটাতে গেলে তোমার আর্থিক দিকটা মজবুত হবে, বা তুমি ওখানটাতে 2 পয়সা ইনকামের সুযোগ পাবা, যে সেটা হয়তো বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, কিছু নাই, গাড়ি ঘোড়া কিছু নাই, তোমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো তুমি হেঁটে হেঁটেই যাবা, হেঁটে হেঁটেই যাবা, এবং নিজের স্বপ্নকে মানে সেই আর্থিক দিকটা এরকম উপার্জনের রাস্তা তৈরি করে দেয়, যে নিজের স্বপ্নর দিকে ছুটবে, নিজের দৈহিক কষ্টটাকে কষ্ট না মনে করে সেই স্বপ্নকে পূরণ করবে। গুরুর নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ তপস্যার নক্ষত্র। তো তপস্যা কি? গুরুর জ্ঞানেই তো তপস্যা, গুরুর দেখানো পথেই তো তপস্যা করবে। রাহুর সেই স্বপ্ন যে বাস্তবায়িত করবে, গুরুর জ্ঞান সেই জিনিস করে দেয়। এবং তপস্যা মানে কি? তো একদিনের জন্য না, তপস্যা তো একদিনের জন্য হয় না। তো যার জন্য এখানটাতে কি হচ্ছে, দীর্ঘমেয়াদী কোনো যদি আর্থিক কিছু প্রজেক্ট করে নিল, যে আমি কোথাও টাকা পয়সা ইনভেস্ট করব, তো সেই যে ডিসিশন সেটা নেবে ভালো, এবং সেখান থেকে মানে লাভ জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসবে। যে কেউ হয়তো মিউচুয়াল ফান্ডই কিছু একটা করবে, সেই দিক থেকে নির্বাচন হয়। আর রাহু মানে বিদেশ, রাহু মানে অনলাইন, এগুলো জিনিসও বিশেষভাবে সুবিধা নিয়ে চলে আসে। এবার গুরুর নক্ষত্র অবস্থান মানে তার সাথে গুরুর জ্ঞান শিক্ষা জিনিসটা উঠে আসছে, আর এটা আধ্যাত্মিক নক্ষত্র। তো সেই চেতনাগুলো বৃদ্ধি করে দেবে, আধ্যাত্মিক চেতনা। অর্থাৎ রাহুর এখানটাতে যদি শুভ অবস্থায়, তাহলে গুরু নক্ষত্র অবস্থান করছে, আবার গুরু দ্বারাই দৃষ্ট হচ্ছে, তাহলে এদের মধ্যে আধ্যাত্মিক চেতনাটা যথেষ্ট বৃদ্ধি করাবে, এবং রাহু যথেষ্ট কন্ট্রোলেও থাকবে। কারণ ধ্যান সাধনা এগুলোর মধ্যে যত নিজেকে নিযুক্ত করা যাবে, রাহু যথেষ্ট কন্ট্রোলে থাকবে এই গুরুর নক্ষত্রে, খারাপ প্রভাব চট করে দিতে পারে না, এবং নিজের জ্ঞান, নিজের অভিজ্ঞতা, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আর্থিক দিককে যথেষ্ট মজবুত করে ফেলবে। গুরুর নক্ষত্র অবস্থান, রাহুর কি মাথা, কেতু হচ্ছে কি ধর। তো মানে দ্বিতীয় ঘরটা তো বাণীর ঘর, এমন এমন কথা বলবে, যারা পেশাদার বক্তব্য বা পলিটিক্যাল নেতা পেতা রয়েছেন, এমন বক্তব্য রাখবে সমাজের সামনে যে সমাজের ভিড় তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। নিজের বক্তব্য সমাজের সামনে তুলে ধরতে পারবে, বা নিজের কথাবার্তা বাড়িতে হোক বা যে পরিবেশে থাকুক, সেই পরিবেশে নিজের বক্তব্যকে এমনভাবে পেশ করবে যে সবাই কিন্তু আকৃষ্ট হবে, যে না না ঠিকই, কথাগুলো ঠিক এবং সত্য, যুক্তিপূর্ণ, এরকম কথাবার্তা হয়ে যাবে। এবং গুরুর নক্ষত্র অবস্থান অষ্টম ঘরে দৃষ্টি, শিক্ষার জায়গাটা চরমভাবে উঠে আসছে। যারা দীর্ঘকালীন কাজ, শিক্ষার জায়গা, গবেষণা করছে, পিএইচডি করছে, টেকনোলজি, মডার্ন টেকনোলজির উপর গবেষণা করছেন, মহাকাশ সম্পর্কিত কোনো কাজ করছেন, ওষুধ কোম্পানিতে কোনো ভালো পোস্টে রয়েছেন, ওষুধ আবিষ্কারের কাজে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। উচ্চ শিক্ষা, উচ্চ পদ, এইগুলো জিনিসগুলোর দিক থেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে, এবং উন্নতি চরম চরম শিখরে উঠিয়ে দিবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করাবে। পরিবারের যেরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, সেরকম মান সম্মান মর্যাদার অধিকারী হবে গুরুর নক্ষত্রে। মানে এই নক্ষত্রে রাহুর অবস্থান, রাহুর যে স্বপ্ন, রাহুর যে অ্যাম্বিশন, রাহুর যে এগিয়ে যাওয়ার প্রবৃত্তি, রাতের ঘুম কেড়ে নিবে। আর এই অজ এক পথ, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, তো গুরুর দেখানো পথেই তো তপস্যা হবে। তো সেই জিনিসটা বোঝাচ্ছে যে আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি না, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা জিনিসটা করতে গেলে দেহের যে একটা কঠিন পরিস্থিতি হয়, দেহের কত রকম জিনিস সহ্য করতে হয়, অসুবিধা, তা করেও কিন্তু সাকসেস পাওয়া। তো সেই জিনিস বোঝাচ্ছে যে নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য নিজের শারীরিক কষ্টকে কষ্ট না মনে করেও সেই লক্ষ্যকে পেয়ে যাওয়া, এটাই বোঝাচ্ছে এই গুরুর নক্ষত্র অবস্থান পূর্বা ভাদ্রপদে, এই দ্বিতীয় ঘরে নিজের ধন সম্পত্তিকে বৃদ্ধি করা। যেমন কাজ করছি যেখানটাতে খাবার টাইমই পেলাম না, কিন্তু অর্থের জায়গাটা মজবুত করলাম। তো সেই জিনিস, অতএব এই নক্ষত্রে থাকাকালীন নিজের যেরকম দৈহিক কষ্ট হয়, সেরকম শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখা উচিত। এই নক্ষত্রে থাকা মানে নেশা ভাঙ এগুলো দিক থেকে যথেষ্ট দূরে থাকা। যদি খারাপ অবস্থায় থাকে তো নেশা ভাঙ ধরাবে, আর যদি ভালো অবস্থায় থাকে তাহলে নেশা ভাঙ থেকে দূরে নিয়ে যাবে, এগুলো করে দেয়। তো অশুভ প্রভাব যদি বলি, খারাপ প্রভাব বলতে কি, যে কষ্ট হবে, কষ্ট করাবে খুব, কিন্তু সবার লাস্টে যে ফেলিওর হবে, আর তখনই সেটাই মাইনাস হয়ে যায়।
গুরু নক্ষত্রে রয়েছে রাহু, কাজ রয়েছে কিন্তু সেটা অনেক দূরে, সেই জায়গাতে নিয়ে যাবে কিন্তু কাজ নাই, বা কাজ করেও নিজের লাভের জায়গা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। 10 টাকা লাভ, সেই 10 টাকা থাকলো না, পেলাম 2 টাকা। তো নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়া, সেই জিনিস তৈরি করে, এবং যার জন্য কিন্তু হতাশার শিকার হয়, হতাশার শিকার হয়ে যায়। আর এখান থেকেই কিন্তু সেই নেশা আসক্ত বা অন্য কিছু, অন্য পথ, এগুলো জিনিস মাইন্ডের মধ্যে চলে আসে। পরিবারের সদস্য বা গুরুজন ব্যক্তি, পরিবারের যে গুরুজন ব্যক্তি রয়েছে তার সাথে মতবিরোধ হয়ে যাওয়া, বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে মতবিরোধ হয়ে যাওয়া, গুরুর সাথেই মতবিরোধ হয়ে যাওয়া, গুরুর থেকেও নিজেকে এগিয়ে রাখা, সর্বজান্তা সর্বজ্ঞানী, এগুলো হয়ে যাওয়া, এগুলো জিনিসকে তৈরি করে দেবে। ভুল সিদ্ধান্ত নিবে, এবং গুরুর নক্ষত্রে ভ্রম জিনিস, আর গুরু মানে মায়া, মমতা, পরোপকারিতা, এমন জিনিস তৈরি করবে যে অতিরিক্ত উদার জিনিসটা হয়ে যাবে, যে নিয়ে যা ভাই, নিয়ে নিজের ক্ষতি সম্পন্ন করবে। কারো দায়িত্ব নিয়ে নিলাম, চিনলাম না, জানলাম না, ঋণ দিয়ে দিলাম, টাকা পয়সা ধার দিয়ে দিলাম, উঠাতে পারলাম না, ভুল ডিসিশনের জন্য নিজের আর্থিক দিককে খারাপ অবস্থায় নিয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাই। সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এবার গুরু মায়া মমতা, আর এ তো চালাক চতুর রাহু, এমন কৌশলী কথাবার্তা বলবে যার জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট, এগুলোও কিন্তু করাবে। সিদ্ধান্ত সঠিক হয় না, বেগার খাটিয়ে দেয়, বেগার খাটিয়ে দেয়। তো এরকম অবস্থা। হ্যাঁ, তবে মানে যদি গুরুর অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকে সফলতা নিয়ে চলে আসবে জীবনে, বহু সফলতা। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা, ধর্মের পথ, এগুলো দিক থেকে বিশেষভাবে রুচি জন্মিয়ে দিবে। মানে এমন অবস্থা করবে যে বিদেশেও মান সম্মান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ করিয়ে দিবে গুরুর নক্ষত্র যদি ভালো অবস্থানে থাকে। কোন উপাচার করবে? গুরুর সান্নিধ্যে থাকো। গুরুর দুর্নাম বা সৎসঙ্গের দুর্নাম বা ধর্মীয় যেখানে তো অনুষ্ঠান হয় তার বিপরীতে কোনো সময় যাওয়া উচিত নয়। গুরু নিন্দা কোনো সময় করা উচিত নয়। গুরুর কাছ থেকে যত পারো আশীর্বাদ নাও, ব্লেসিং নাও। হনুমান চল্লিশা বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। সিঁদুর দান করো বজরংবলীকে, জটা আলা নারকেল দান করো, ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো যাই হোক, যদি অনেক কথাই আলোচনা করলাম মকর রাশি সম্পর্কে, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। এরপরে তৃতীয় ঘর নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।